শ্রী অচ্যুত চন্দ্রকে বরণ করে নেবেন শ্রীমতী রেখা রায়, সহযোগিতা করবেন শ্রীমতী সুকন্যা কর। বিগ হ্যান্ডস। পারভেনা খাতুনের সঙ্গে রয়েছেন শ্রীমতী সৌমিতা সাহা। আজকের যে আলোচ্য বিষয় ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি। এই প্রসঙ্গে আজকের যিনি প্রধান বক্তা, প্রধান অতিথি, মাননীয় রাজ্যপাল কেরালা সরকার মিস্টার আরিফ মোহাম্মদ খান, উনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং তার সুচিন্তিত বক্তব্য রাখবেন। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, একজন রাষ্ট্রবাদী দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রত্যেক ভারতীয় নাগরিকদের উচিত এই বিষয়ে এগিয়ে এসে আমাদের দাবি তোলা। কেন কি প্রত্যেক ভারতীয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের এক অধিকার, সমান অধিকার, কেউ যেন বঞ্চিত না থাকে একজন এই ভারত মাতার সন্তান হয়ে, এটাই আমাদের প্রথম দাবি। আজকে যদি আমরা এই দাবি না রাখি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু আমাদের ক্ষমা করবে না। আমি একটু আগে দেখছিলাম বেশ কিছু বাচ্চারা সব আসছিলেন, তো আমি তখন ভাবছিলাম যে এই দায়িত্ব আমাদেরকেই তুলতে হবে। এই সমাজের মধ্য থেকে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, এসে আজকে যে সরকারের যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে এই অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে হবে প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য। তারা প্রত্যেকের সমান অধিকার পাবে, এই অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়, এটাই আমাদের উদ্দেশ্য। আজকে সেকুলার মিশন ট্রাস্টের মাধ্যমে আমার সাথে পরিচিতি খুব অল্প সময়ে, আমি তার জন্য ওসমান ভাইকে এবং অনুপমকে অসংখ্য ধন্যবাদ দেব। এইরকম একটা বহুমূল্য এবং এত গর্বিত বিষয় তারা আমাকে যে সুযোগটা দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, ওসমান ভাই, অনুপম, তাদের সাথে যে পুরো টিম, আজকে যারা ভলেন্টিয়ার আছেন, যারা এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত আছেন, তাদের প্রত্যেককে এই মিশন পক্ষের ট্রাস্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকে আবার স্বাগত জানাই। ভালো থাকবেন এবং আমাদের এই দাবি কিন্তু পূরণ করতে হবে। জয় হিন্দ। এবার মঞ্চে আমি আহ্বান করব শ্রীমতী শালিমা হালদারকে। Her lecture is on the ground reality of Muslim women and the support to UCC. শালিমা হাই স্কুলে পড়ান, শিক্ষয়িত্রী, এবং ইউনিফর্ম সিভিল কোডের জন্য তার লড়াই দীর্ঘদিনের। অভিন্ন দেওয়ানি আইন বা ইউসিসি নিয়ে
এই লড়াই দীর্ঘদিনের। আমরা যখন প্রথম একটা সংগঠন করি ধর্মমুক্ত মানববাদী মঞ্চ বলে, সেই 2006 কি 7 সাল হবে, তখন থেকেই আমরা এই দাবি নিয়ে কিন্তু সোচ্চার হয়েছিলাম। এই দাবি আজকের নয়, আজ থেকে প্রায় 16-17 বছর আগে থেকে আমাদের এই দাবি ছিল। আর তার সাথেও আমাদের আরেকটা দাবি ছিল, সেটা হচ্ছে তাৎক্ষণিক 3 তালাক বন্ধ। সেটা আমরা অনেক লড়াই আন্দোলন করে বন্ধ করতে পেরেছি। এটা অনেক বেশি আমাদের কাছে সাফল্য। আশা করি আগামী দিনে আমরা ইউসিসি এটাও আমরা এই দাবিটা আমরা আদায় করতে পারবো। এবার ইউসিসি নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকে বিরোধিতা করছেন যে এটা কেবলমাত্র একটি জাতিকে কোণঠাসা করার জন্য ইউসিসি চালু করা হচ্ছে। আমার মনে হয় যে না, এটা ঠিক নয়। ইউসিসি চালু হলে কার ক্ষতি হবে, কার উপকার হবে সেটা না ভেবে আমি যদি বলি, ভাবে দেখেছি আমি যেটা, ইউসিসি চালু হলে মুসলিম মেয়েদের অনেক বেশি উপকার হবে। মুসলিম মেয়েরা এখন সবথেকে বেশি বঞ্চিত। তারা ভারতবর্ষের থেকেও, ভারতবর্ষের যে আইনগুলো থেকে তারা বঞ্চিত হয়। আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে পর্যন্তও কিন্তু মুখে 3 বার তালাক 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 বললেই কিন্তু একটা সম্পর্ক ছেদ হয়ে যেত। যে ব্যক্তি তালাক দিল তাকে খোরপোশও দিতে হতো না তার স্ত্রীকে, সেটা বন্ধ হয়েছে। কিন্তু এখনও কিন্তু অনেক আইন চালু আছে, শরীয়তে আইন চালু আছে যেটা অমানবিক। যেমন পুরুষদের এখনও 4টে বিয়ে বলবৎ আছে, যেখানে ভারতবর্ষে অন্য সম্প্রদায়ের মধ্যে এই 4টে বিয়ে বৈধ নয়, কিন্তু মুসলিমদের মধ্যে 4টে বিয়ে বৈধ। এবার এখানেও অনেকে বিতর্ক করে বলছে যে সব মুসলিম কি 4টে বিয়ে করে? না, করে না। কিন্তু অনেকেই আছে যারা একাধিক স্ত্রী রেখেছেন। তার মধ্যে বেশি দূর যেতে হবে না, আমি আমার নিজের পরিবার, নিজের পাড়া প্রতিবেশীর কথা বললেই আমি তাদেরকে দেখেছি, তারাই আছে। এবং আমার বলতে দ্বিধা নেই, আমার শ্বশুরমশাইয়ের 2য় স্ত্রী আছে, এবং আমার অনেকেই আছে, আমার আত্মীয় পরিজনের মধ্যে অনেকেই আছে যাদের 2য় স্ত্রী। এবং আমি তাদের যে দুঃখ কষ্ট অনেক কাছ থেকে দেখেছি। সেই জন্যে আমি তখন থেকেই ভাবতাম যে না, এই দুঃখ কষ্ট দূর করার একটাই উপায় আছে, যে আমাদের অভিন্ন দেয়ানি আইন দরকার। এটা চালু হলেই কিন্তু আর পুরুষরা একাধিক বিয়ে করতে পারবে না। তাহলে মেয়েগুলো যে মানসিক কষ্ট পায় বা অহরহ যে টেনশনের মধ্যে ভোগে, যে কোনো দিন আমার স্বামী একটা বিয়ে করে আনবে না তো, বা কোনো দিন আমি শুনবো না তো যে আমার স্বামী অন্য কোথাও সংসার আছে, কারণ সে জানলেও তার কিছু করার থাকবে না। সে তখন না যেতে পারবে কোর্টে, না পুলিশের কাছে নালিশ জানাতে, কারণ তখন তারা বলবে বাবা তোমাদের শরীয়তে আইনে এটা আছে, আমরা কিচ্ছু করতে পারবো না। যেখানে ভারতবর্ষে আমরা এখনও নারী পুরুষ সমান অধিকার নিয়ে এত লড়াই করি, এত কথা বলি, সেখানে কেন একটা পুরুষ এখনও 2-3টে বিয়ে করতে পারবে, স্ত্রীকে একই ঘরে রাখতে পারবে? এটা মেনে নেওয়া যায় না, অন্তত আমি মেনে নিতে পারিনি। সেই জন্যই আমি অভিন্ন দেয়ানি আইন চাই। এবং এই ইউসিসি চালু হলে মুসলিম মেয়েরা প্রচুর উপকৃত হবে, সেটা আমি নিজে উপলব্ধি করেছি। সেই জন্য আমি এর সমর্থনে আছি এবং থাকবো। যতদিন না ইউসিসি চালু হয় আমি এর লড়াই আমি জারি রেখে যাব। এবার ডেকে নেব শ্রী ওসমান মল্লিক সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকে যে এত হইচই চলছে যে অভিন্ন দেয়ানি বিধি বিজেপি এনেছে বলে হয়তো এত হইচই হচ্ছে যে এটা একটা দলীয় ইস্যু, এর জন্য আমাদের একটু ইতিহাসের দিকে যেতে হবে। ইতিহাসটা যদি আমরা ভালো করে জানি তাহলে কিন্তু আমাদের সামনে সমস্যাগুলো খুবই পরিষ্কার হয়ে যাবে। একটু মনে করাই, 1946 সালে যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হলো, মনে পড়ছে 1948 সালে এই ইউসিসির প্রসঙ্গটা এলো যে ইউসিসি হবে কি হবে না। তখন একটা এক্সটেন্সিভ ডিবেট হয়েছে, বেশ ভালো রকম ডিবেট হয়েছে, এবং সেখানে কেবলমাত্র মুসলিম পক্ষ থেকেই প্রতিবাদটা এসেছিল। প্রতিবাদটা এসেছিল কীরকম, যে সেখানে মুসলিম পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের ধর্ম, যেহেতু ধর্মাচরণের অধিকার আছে এবং ধর্মাচরণের সঙ্গে তাদের এই সমস্ত ব্যাপারগুলো জড়িত, বিবাহ বিচ্ছেদ, খোরপোশ, এই সমস্তগুলো জড়িত, সুতরাং তারা কিছুতেই ইউসিসি সমর্থন করবেন না। কিন্তু তখন সংবিধান সভায় কে এম মুন্সি বলেছিলেন, উই ওয়ান্ট টু ডিভোর্স দ্য পার্সোনাল ল ফ্রম দ্য রিলিজিয়ন। তিনি বলেছিলেন ধর্মের সঙ্গে আইনকে পৃথক করতে হবে। আজকে আমরা খবরের কাগজে, টিভির পর্দায় প্রতিনিয়ত বলি কি
ধর্মের সঙ্গে রাজনীতিকে পৃথক করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে বহু আলোচনা হয়েছে, কিন্তু একটা আলোচনা কি আপনাদের হয়েছে যে ধর্মের সঙ্গে আইনকে পৃথক করতে হবে? এই ধর্মের সঙ্গে আইনের মিশ্রণ তো অনেক বেশি খারাপ। এবং এই শরিয়া, আমরা যে শরিয়ার বিরোধিতা করছি, প্রথম থেকেই কী করা হলো, অন্যান্য সমস্ত আইন যেখানে কোডিফাইড, হিন্দু আইন, খ্রিস্টান আইন বা পার্সিদের জন্য যে আইন সেগুলো কোডিফাইড, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে শরিয়া আইনে কী বলা হলো না, বলা হলো মুসলিমদের বিবাহ বিচ্ছেদ, খোরপোশ, তালাক, এই সমস্ত কিছু শরিয়া অনুযায়ী হবে, অর্থাৎ কোরআন অনুযায়ী হবে। অর্থাৎ সেখানে প্রথমেই কী করা হলো, আইনের সঙ্গে ধর্মকে মিশ্রণ করে দেওয়া হলো। তাহলে এই যে মানে একটা সর্বনাশা জিনিস করে দেওয়া হলো, ধর্মের সঙ্গে রাজনীতি গিয়ে জড়ানো যতটা ক্ষতিকর, তার থেকে অনেক বেশি ক্ষতিকর ধর্মের সঙ্গে আইনকে মিশিয়ে দেওয়ার ফলে। যার ফলে ভারতবর্ষে যে 20 কোটি মুসলমান আছে, তার মধ্যে 10 কোটি মেয়ে, এই 10 কোটি মেয়ের অধিকারকে পুরোপুরি অস্বীকার করা হলো। তখন কিন্তু মুসলিম পক্ষের কেউ কেউ বলেছিলেন আমরা ইউনিফর্মিটি চাইছি, এখনই নয়, কিছুদিন পর। অর্থাৎ কিছুদিন পর কি এখনও হয়নি? 1947 সালের পর 75 বছর হয়ে গেল, আর কতদিন পরে, আর কতদিন পরে সেই সময় হবে? এ প্রশ্ন করা কি আমাদের উচিত নয়? আমরা এই ইস্যু নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে ফুরফুরা শরীফে গেছি। ভাবুন, এরকম একটা জায়গায় তাদেরকেও বলেছি যে এই জিনিসটা আমাদের শোনা দরকার। এমনকি এই যে যারা আরও বিরোধিতা করছে, আমাদের এখানে CPIM-এর লিবারেশন, তাদের দপ্তরে গিয়েছি। তাদের একটা কথোপকথন বলি। তিনি বললেন, লিবারেশনের নেতা, যে এটা তো মুসলিমদের ব্যাপার, তারা আওয়াজ তুলুক। আমি বললাম খুব ভালো কথা, মুসলিমদের ব্যাপার, তারা আওয়াজ তুলবে। তাহলে যখন মণিপুরে কোনো কিছু ঘটছে, তখন তো আমরা গোটা দেশবাসী আওয়াজ তুলছি। কারণ কি? কারণ মণিপুরের লোকেরাও মানুষ, আমরাও মানুষ। কোনো একটা ছাত্রকে যখন নৃশংস হত্যা করা হয়, আমরা প্রতিবাদ করি না। কারা প্রতিবাদ করি? এই ছাত্রটিদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমি মানুষ হিসেবে ইচ অ্যান্ড এভরি ব্যাপারে আমাদের বলার অধিকার রয়েছে। তো ফেমিনিজম বা নারীবাদ, নারীদের সমানাধিকার মুসলিম মেয়েদেরকে বাদ দিয়ে হতে পারে না। তো এতদিন যদি আপনারা কংগ্রেস ক্ষমতায় ছিলেন, অন্যান্যরা যারা জনতা ক্ষমতায় ছিল, আপনারা যদি UCC আনতেন, তাহলে তো বিজেপিকে আনতেই হতো না। তাছাড়া এটা কি এমন কথা, বিজেপি বলছি বলেই আমি বলবো না বা আমার বলাটা জাস্টিফাইড হবে না, এর তো কোনো মানে হতে পারে না। তাহলে তো বলতে হয় ইংরেজ সরকার যে সতীদাহ প্রথা এনেছে সেটা ভুল করেছে, বন্ধ করার যে আইন ইংরেজ সরকার যে বিধবা বিবাহ আইন করেছে ভুল করেছে। কারণ ইংরেজ সরকার তো প্রচুর ছেলেকে ফাঁসি দিয়েছে। এই সরকার অ্যাটলিস্ট ভারতবর্ষের ইতিহাসে এখনও পর্যন্ত বোধহয় 10 থেকে 15 জন ফাঁসি হয়েছে সর্বোচ্চ, এখনও পর্যন্ত স্বাধীনতার পর থেকে। কিন্তু ইংরেজ তো বছরে প্রায় 10-15 জন, আরও বেশি জনকে ফাঁসি দিয়েছিল। তাহলে কি ইংরেজের সে কাজগুলোকে নেগেটিভেট করে দেওয়া যায় যে ইংরেজরা কাজটা খারাপ করেছে? তাহলে ইস্যু ভিত্তিক, অন্তত আমি যদি বিজেপি নাও করি, সমর্থন নাও করি, তাহলে সে যদি বলে যে দ্য আর্থ মুভস, আমি আর্থ মুভস বলবো না কেন? এই প্রশ্নটা আমরা রেখেছি যে যেখানে সত্যের প্রশ্ন, যেখানে অধিকারের প্রশ্ন, সেখানে কে কী বললো, কার সঙ্গে আমার সুর মিলে যাচ্ছে, সেটা তো কথা নয়। তাহলে তো বলতে হয় বিজেপির নেতারা যে যদি ভাই রাজ্যপাল আসবেন, সে যদি জনগণমন অধিনায়ক গায়, আমি বিজেপি করি না, আমি জনসংঘের আদর্শে বিশ্বাসী নয়, আমি জনগণমন অধিনায়ক গাইব না, এটা কি কোনো যুক্তি হতে পারে? এটা কোনো যুক্তি হতে পারে না। কারণ মানবতার প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে আমাকে একটা জায়গায় আসতে হবে। সেই জন্যই আমরা আজকে এই জায়গায় এসেছি। আরও কতগুলো প্রশ্ন আছে, সেগুলো নিশ্চয়ই পরবর্তী বক্তারা পরিষ্কার করবেন। যেমন দেখুন কীরকমভাবে ভুল বোঝানো হচ্ছে যে UCC এলে হিন্দুত্ব চাপিয়ে দেওয়া হবে। আসলে বলি, তখন যে সংবিধান সভায় আলোচনাটা হয়েছিল দুটো তরফে, যে UCC না পার্সোনাল ল, অর্থাৎ অভিন্ন জ্ঞানবিধি হবে না ব্যক্তিগত আইন হবে। ব্যক্তিগত আইন হলে সেটা ধর্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, যে ধর্মই যত উদার হোক না কেন, কোনো ধর্মই নারীদেরকে সমান অধিকার দিতে পারে না। এটা শাস্ত্র যদি আরও ভালো করে বলবেন, নারী অধিকার নিয়ে দীর্ঘদিন করে কাটছেন, কোনো ধর্মই নারীকে সমান অধিকার দিতে নারাজ। তাহলে যদি ধর্ম সমান অধিকার দিতে নারাজ হয়, তাহলে একই সঙ্গে ধর্মাচরণ, ধর্মীয় আচরণ অধিকার এবং নারী অধিকার কী করে হবে? তখনই ঠিক হয়েছিল যে ওই ব্যক্তিগত আইন টাইন কিছু হবে না, একেবারে UCC হবে এবং সবার জন্যই একই অধিকার হবে, যাতে নারী পুরুষ সমান অধিকার পেতে পারে। তাহলে পার্সোনাল, এবং পরবর্তীকালে হিন্দুদের জন্য শিখ, বৌদ্ধ, জৈনদের জন্য নিয়ে আসা হলো কি একটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দু কোড বিল। হিন্দু কোড বিল কিন্তু নামেই হিন্দু কোড বিল, সেখানে কিন্তু 4 জন গাইড হচ্ছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ। সেখানে খুব ন্যূনতম যোগাযোগ আছে ধর্মের সঙ্গে, মূলত ন্যায় সাম্যের উপরে ভিত্তি করে সে আইন তৈরি হয়েছে। কিন্তু সর্বনাশটা কী হলো, যখনই হিন্দু কোড বিল পাস হলো, যে সমস্যাটা ছিল মানে ভারতবর্ষের 70 কোটি মেয়ে বা 60 কোটি মেয়ে একসঙ্গে লড়াই করার কথা, সেদিকে হিন্দু মানে বৌদ্ধ এরা বাদ চলে গেল, তাদের সমস্যার সমাধান হলো, কিন্তু মুসলিম মেয়েদের সমস্যার সমাধান হলো না। তাহলে মানে এই যে মানে বেশিরভাগ মেয়ে তারা সমান অধিকার সুযোগটা পেল হিন্দু কোড বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গে, কিন্তু মুসলিম
হিন্দুদের কথা কেউ ভাবলো না, এই যে মুসলিমদের কথা কেউ ভাবলো না, আর কতদিন পরে ভাবা হবে, কতদিন তারা এরকমভাবে জীবনযাপন করবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে কোনো নিপীড়িত জাতি থাকে সেটি হচ্ছে মুসলিম জাতি। এবং আমি যেহেতু মুসলিম সমাজের মধ্যে আমার জন্ম, বেড়ে ওঠা, এবং সেই জন্যই আমি আমার অন্তর প্রাণপণ চেষ্টা, সালিমাও যেটা বললো যে ইউসিসি আসুক এবং সমাজে একটা সাম্যের বাতাবরণ তৈরি হোক। শুধু মানে হিন্দু মেয়েরা, বৌদ্ধ মেয়েরা, শিখ মেয়েরাও মেয়ে নয়, মুসলিম মেয়েরাও মেয়ে, তাদেরও সমান অধিকার পাওয়ার দরকার আছে। আর একটা কথা, সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট বারবার বলে যে মুসলিম ছেলেরা এগিয়ে আসছে না কেন। সুপ্রিম কোর্টে কিন্তু এর আগে যখন 3 তালাক বন্ধ হলো 5টি মুসলিম মেয়ে কেস করেছিল, 5টি মুসলিম মেয়ে কেস করেছিল। এবং আপনারা অবাক হয়ে যাবেন, সুপ্রিম কোর্ট শুধু 3 তালাকের মীমাংসা করেছে, বহু বিবাহ মীমাংসা করেনি এবং নিকাহ হিলালের মীমাংসা করেনি। বলেছিল সময় নেই, সুপ্রিম কোর্টের সময় নেই, আমাদের সাংসদদের সময় নেই, রাজনৈতিক দলগুলোর সময় নেই। রাজনৈতিক দল আসবে যাবে, আজ কংগ্রেস ক্ষমতা থেকে এসেছিল, কংগ্রেস চলে গেছে, জনতা এসেছিল, জনতা চলে এসছে, বিজেপিও একদিন এসছে, বিজেপিও চলে যাবে। কেউ সাম্রাজ্য চিরদিন রাখতে পারবে না। কিন্তু মানুষের যে ইস্যু, মেয়েদের যে ইস্যু, যে সমানাধিকারের ইস্যু, সেই ইস্যুগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই জন্যই আমাদের একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আর একটা খেপিয়ে তোলা হচ্ছে কাদেরকে, জনজাতিদেরকে, যে তাদের নাকি সংরক্ষণ উঠে যাবে, জনজাতিদের সম্পত্তি কেড়ে নিয়ে হবে। এর সঙ্গে কী সম্পর্ক আছে? ব্যক্তিগত আইন তো মাত্র 5টা ছোটো জিনিসকে গাইড করে। কি কি গাইড করে? বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক, গার্ডিয়ানশিপ, উত্তরাধিকার, কোর্ট পোস্ট, এই কটা আইন গাইড করছে। তাহলে কী করে সেখানে সে প্রশ্ন আসছে? কিন্তু এই প্রশ্ন আপনি অহরহ শুনবেন যখন আপনি তাদেরকে ধরবেন যে এটা তো সংবিধানে আছে, এটা তো সংবিধানের একটা প্রতিশ্রুতি বলা যায়। সংবিধানে দেখবেন যে লাইনটা লেখা আছে, দ্য স্টেট শাল এন্ডেভার টু সিকিউর দ্য ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। সেখানে কিন্তু উইল কথাটা ব্যবহার করা হয়নি। আপনারা নিশ্চয় জানেন স্যাল উইলের পার্থক্য। স্যালের যে ফোর্স, উইলের তার ফোর্স নেই। তাহলে সংবিধান সভা যে দায়িত্ব, গুরুতর দায়িত্ব অর্পণ করেছিল, সেই দায়িত্ব আমরা পালন করিনি। সে দায়িত্ব যদি পালন করতো, আজকে যারা নিজেদেরকে লিবারেল বলে, যারা বলে যে আমরা বামপন্থী এরকম কিছু, তারা যদি এই দায়িত্ব পালন করতো তাহলে তো আজকে বিজেপি কি তারা করতেই হতো না। বরঞ্চ আমার তো মনে হয় বিজেপি যদি আইনটা করে, সত্যি করে ইউনিফর্ম সিভিল করে, সবচেয়ে ক্ষতি তাদেরই হবে। কারণ এটা নিয়ে আর বলার জায়গা থাকবে না। তাহলে অন্যান্য যেটা করার কথা ছিল তাদের না করার ফলেই আজকে কিন্তু অন্যদিকে ভাবতে হচ্ছে। Sonali Paul, hailing from Vedic Gurukulam in Malda, is here to present a gift to the Honorable Governor. Now I would like to invite Dr. Saraswati Ghosh to speak to the audience. নারী আন্দোলনের দিক থেকে আমরা প্রথমেতে যেটা বলতে চাইছি যে আপনারা জানেন, আপনি যদি আজকে একটি মুসলমান নিঃসন্তান দম্পতি হন, তারা কিন্তু সন্তানের দত্তক নিতে পারবেন না। কিন্তু হিন্দু নিঃসন্তান দম্পতি হলে তারা সন্তানের দত্তক নিতে পারবেন। এবং দত্তক নেওয়া মানে আপনার সম্পত্তি সে পাবে, আপনার সমস্ত উত্তরাধিকার সে পাবে। মুসলিম দম্পতি হলে আপনারা বড়জোর তার অভিভাবকত্ব বা গার্জিয়ানশিপ পাবেন। এই রকম অনেক রকম তফাৎ আছে হিন্দু এবং মুসলমান আইনের মধ্যে। এবং আমরা জানি না যে আমরা যখন জন্মাচ্ছি, আমরা কোন ধর্মে জন্মাচ্ছি, সেই ধর্মের ওপর নির্ভর করে কিন্তু আমরা আমাদের বিয়ে কি নিয়মে হবে, বিচ্ছেদ কি নিয়মে হবে, আমরা সন্তানের দত্তক বা অভিভাবকত্ব পাবো কি পাবো না। যেরকম মুসলিম আইনে সন্তান যদি তার পিউবার্টি এসে যায়, তাহলে মা তার আর
অভিভাবকও থাকতে পারবেন না, ফলে তার মা থেকে সন্তানকে নিয়ে নেওয়া হবে। তো তেমনি আবার যদি স্বামী মারা যান তাহলে কিন্তু সেই স্ত্রী তার স্বামীর বাড়িতে থাকতে পারবেন না। ফলে এই রকম যে বঞ্চনার জায়গাগুলো আছে, কারণ আপনি একটি নির্দিষ্ট ধর্মে জন্মেছেন। এবং মজার ব্যাপার এটাই যে যখন আমাদের হিন্দু কোড বিল আসে, হিন্দু কোড বিল মানে কি, আমাদের হিন্দু আইনগুলোকে পঞ্জীভুক্ত করা হলো এবং সেগুলো সমস্তটাই অনেক রকম নানান রকম স্থানীয় আচরণ ছিল, সেই সবকটাকে পঞ্জীভুক্ত করা হলো। এবং এই পঞ্জীকরণের সময় কিন্তু একটা দীর্ঘদিন ধরে বিতর্ক চলেছে, 48 থেকে প্রায় 56 সাল পর্যন্ত বিতর্ক চলেছে। এবং এই সময়টায় এমনকি যিনি এইটার মূল রূপকার ছিলেন আম্বেদকর, তিনি বিরক্ত হয়ে এইটা থেকে রিজাইন করেন, যে তিনি যেভাবে চেয়েছিলেন সেইভাবে এটাকে রূপায়িত করা হয়নি। এবং তারপরে যখন রূপায়িত করা হলো, ইলেকশন হয়ে গেল। প্রথম ইলেকশনের পর যখন দেখা গেল যে নেহেরু অবিসংবাদিত মেজরিটিতে এসছেন, তখন হিন্দু কোড বিলটাকে 4টে আইনে ভেঙে তখন সেটাকে রূপায়িত করা হলো। এবং তখন একটা মনে করা হয় যে যতই আমরা নেহেরুকে সেকুলার ভাবি, আসলে তার মনেও কিন্তু সদ্য দেশ ভাগ হয়েছে যে মুসলমানরা আমাদের এখানে আছেন তাদের আশ্বাস দেওয়ার জন্য তিনি কিন্তু আসলে মুসলিম আইনে বা ইউনিফর্ম সিভিল কোডের দিকে কোনো কথা ভাবেননি। তো আজকে নারী সংগঠনরা সেখানে কিন্তু অনেক দিন ধরেই সবার জন্য এক আইনের কথা বলছে। কিন্তু এই যে ইউনিফর্ম সিভিল কোড, এই বিতর্কটা এখন আবার নতুন করে উঠে এসছে। এটা 2018 সালে উঠেছিল। 21তম ল কমিশন তারা বলেছিল তাদেরকে, এই সরকারই তাদেরকে নিয়োগ করেছিল সমস্ত ব্যক্তিগত আইনগুলোকে পর্যালোচনা করে ইউনিফর্ম সিভিল কোডের দরকার আছে কিনা দেখতে। তারা বলেছিল এই মুহূর্তে এটা দরকারও নয়, কাম্যও নয়, বরং এটা কিন্তু জাতীয় সংহতির পক্ষে অসুবিধাজনক হতে পারে। ফলে আমাদের প্রশ্ন, যদি সব মেয়ের জন্য তাদের সমানাধিকারের জন্য একরকম আইন থাকে, তাহলে জাতীয় ও সংহতির প্রশ্নটা কোথায় আসে? জাতির মধ্যে তো মেয়েরাও আছে। মেয়েরা তো আজকে প্রচুর জায়গায় যখন ভোট দেওয়া হয়, মেয়েরা তো 50% বেশি ভোটার তালিকায় তাদের নাম আছে, কারণ ক্রমশ আমাদের মেয়েরা বেশি দিন বাঁচছেন, ফলে একটা বয়সের মধ্যে মেয়েদের সংখ্যা ক্রমশ বাড়ছে। ফলে সেই জায়গা থেকে আমরা যখন বলতে চাইছি যে এই ধরনের আইনে, কোন ধরনের আইনে মেয়েদের সমতা আসবে সেইটা দেখা হোক। জাতীয় সংহতির কথাটা তো পরে ভাবলেও চলবে, জাতি যদি থাকার এমনিতেই থাকবে, মেয়েদের জন্য যাবে বা থাকবে নয়, কিন্তু মেয়েদের আজকে সমতাটা খুব আশু প্রয়োজন। এবং মেয়েদের সমতা যদি দিতে চায়, অনেক ডানপন্থীরা মেয়েদের সমতা নিয়ে 3বার ভাবেন। যেমন আজকেও যখন ইউনিফর্ম সিভিল কোডের কথা উঠছে, তখন একের পর এক বলা হচ্ছে 2024 সালের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড আসবে, আবার অন্যদিকে বলা হচ্ছে আদিবাসীরা তার মধ্যে পড়বেন না, শিখরা তার মধ্যে পড়বেন না। তাহলে কারা পড়বেন তার মধ্যে? আদিবাসী আর শিখদের মেয়েরা কি মেয়ে নন? প্রথম কথা, শিখরা পড়বেন না সেটা কি করে বলা যায় জানি না, যদিও এটা দেওয়া হয়েছে, আমাকে কেউ চ্যালেঞ্জ করলে আমি এক্সাক্ট এটা দিয়ে দেবো, তারিখটা দিয়ে দেবো, কবে কোথায় এটা কিভাবে বলা হয়েছে। তো সেখানে এখন আমাদের যে আইন, তাতে হিন্দু আইনের মধ্যে শিখ, বৌদ্ধ, জৈন এরা পড়েন, কাজে আলাদা করে শিখদের জন্য এটা হবে না, এটা বলার কোনো মানে হয় না। যিনি বলেছেন তিনি আইনটাই জানেন না। তো সেক্ষেত্রে আমাদের কি তাহলে পড়ে রইল বাকি হিন্দু আর মুসলমান, তাদের মধ্যে লড়িয়ে দেয়া, তাদের মধ্যে বঞ্চনার জায়গাটা তৈরি করা? এইটা আমার মনে হয় এইভাবে দেখাটা অত্যন্ত ভুল দেখা। এবং আমাদের একটা আশঙ্কার জায়গা এই জায়গা থেকে তৈরি হচ্ছে যে যখন সায়রা বানুর মামলা, সায়রা বানু ছাড়া আরো 5 জন ছিলেন, মুসমান যেটা বললেন যে এটা তারা করেছিলেন 1 নিঃশ্বাসে 3 তালাক, সেইটাতে বিরোধী যখন আইনটা হলো, সেই আইনটা রূপায়ণের পর বলা হলো এই রকম কোনো স্বামী এই ধরনের আইন দিলে তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হবে। আপনি বাকি কোনো ধর্মে বউকে যদি একতরফা বিচ্ছেদ দিয়ে দেয়, তাহলে কিন্তু আর কোনো ধর্মের স্বামীদের কোনো শাস্তি পেতে হয় না। ফলে যখন একটা বিশেষ ধর্মের স্বামীকে শাস্তিযোগ্য করা হচ্ছে, তখন কোথাও একটু আশঙ্কা তৈরি হয়, আসলে কি এটা ইউনিফর্ম সিভিল কোডের নামটা আসলে মুসলমানদের 4টে বিয়ে আটকানোর ভয়টা দেখানো,
কারণ যেটা বলা হচ্ছে যে আদিবাসীদের ক্ষেত্রেও প্রচুর বঞ্চনা রয়েছে। আদিবাসীরা যদি বাইরের কোনো কাউকে বিয়ে করেন, কারণ সেখানে তাদের সম্পত্তির অধিকারের সঙ্গে তাদের যেটা জমি টমি ইত্যাদির অধিকারও জড়িত, এবং কেউ যদি অনাদিবাসী কোনো মানুষকে বিয়ে করেন বা তার সংস্পর্শে আসেন, তাহলেই কিন্তু সেই জমি বা অন্যান্য অধিকার থেকে, থাকার অধিকার ইত্যাদি থেকে তারা বঞ্চিত হন। কাজেই আদিবাসীরা তাদের সমাজেও মেয়েরা যতটাই প্রকাশ্যে আসুক না কেন, আমরা মনে করি যে আদিবাসী সমাজে মেয়েরা ভীষণ সমান। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। মেয়েরা সেখানেও নানানভাবে বঞ্চিত, এবং সেখান থেকে মেয়েদের সমতা কিন্তু তাদেরও প্রয়োজন। কাজেই আমরা সেখানে বলছি যে আমরা মেয়েরা সেখানে এগিয়ে এসে বলবো এই আইন আমরা চাই। আজকে অনেকেই ইউনিফর্ম সিভিল কোড কথাটা ব্যবহার করতে ইতস্তত বোধ করেন, কেন করেন জানি না। তার বদলে তারা অন্য শব্দ আনছেন। তারা বলছেন যে সেখানে তারা বলছেন জেন্ডার জাস্ট ফ্যামিলি কোডস। এখন জেন্ডার জাস্ট ফ্যামিলি কোডস সেটা যদি সবার জন্য এক হয়, অর্থাৎ লিঙ্গ সাম্যের ভিত্তিতে পারিবারিক আইন, সেটা যদি সব ধরনের মেয়েদের সঙ্গে সব ধর্মের মেয়েদের জন্যই প্রযুক্ত হয়, তাহলে আর সেটা ইউসিসি থেকে আলাদা কি হলো? আচ্ছা ঠিক আছে বাবা, ইউসিসি শব্দটা ব্যবহারে তোমার আপত্তি, তুমি জেন্ডার জাস্ট ফ্যামিলি কোড ব্যবহার করতে চাও, তাই সই অন্তত তার একটা রূপরেখা দেখি। তার অনেকগুলো রূপরেখা সামনে এসছে, কিন্তু সেই রূপরেখাগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। সেই রূপরেখাগুলোর মধ্যে প্রথমেই আছে আমরা পরিবার বলতে কি বোঝাবো। আমরা পরিবার বলতে কিন্তু সেখানে একটা বৃহত্তর পরিবারকে বোঝাবো, যেখানে সমস্তটা স্বামী স্ত্রী সন্তান এইভাবে নয়, তার থেকে বৃহত্তরভাবে সেখানে ব্যাখ্যা করা হবে। সেখানে সম্পদের অধিকার, সম্পত্তির অধিকার নারী পুরুষ সমস্ত ক্ষেত্রে সমান থাকবে, এবং উত্তরাধিকারও আপনি মেয়ের মেয়ে না ছেলের মেয়ে, ছেলের ছেলে, সেইভাবে কোনো পার্থক্য করা হবে না। এবং সেখানে দত্তকের অধিকার, এর খোরপোশের অধিকার সবার সমান রকম থাকবে। এবং সেখানে বিশেষ করে যেটা আরো দু তিনটে সেখানে দাবি তোলা হচ্ছে, তার মধ্যে হচ্ছে যে বৈবাহিক সম্পত্তিতে অধিকার, অর্থাৎ বিয়ের পর যে সম্পত্তি আহরণ করা হয়েছে, অর্জিত হয়েছে, সেই সম্পত্তির মধ্যে কিন্তু মেয়েদের শ্রমও কিছুটা আছে, স্ত্রীর শ্রমও কিন্তু কিছুটা আছে। কাজেই সেই সম্পত্তিতে কিন্তু মেয়েদের একটা অধিকার বুঝে নেওয়ার প্রয়োজন আছে, সেখানে একটা নির্দিষ্ট করার প্রয়োজন আছে। আচ্ছা 2 মিনিট, 1 মিনিট। আচ্ছা, তো थैंक यू सर। আমি 3 মিনিট দেব। नहीं ठीक है सर, 3 मिनट से ही हो जाएगा। थैंक यू एनीवे। তো সেখানে আমরা বলছি যে এই সমস্ত জায়গাগুলোতে নারী পুরুষ সমতা থাকবে, এবং যেটা তার সঙ্গে আমরা দাবি করছি, যেটা ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে নেই, যে তলা পর্যন্ত আইনি শিক্ষাটা দরকার। কারণ নারী পুরুষ যারা একটু প্রান্তিক অবস্থায় থাকেন, তারা জানেন না তার কি অধিকার, এবং জানেন না কি করে সেই অধিকারটা অর্জন করতে হবে। ফলে সেই পর্যন্ত তাদের অধিকার থাকবে। এবং বিশেষ করে একলা মেয়েরা, তাদের কিন্তু একটা রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে, এই কথাগুলোও তারা বলছেন। এবং সেইখানে আমি একটা জিনিস বলতে চাই, গোয়ার সিভিল কোডকে অনেকেই খুব আদর্শ বলে উল্লেখ করছেন, কিন্তু গোয়াতে যারা আছেন তারা বলছেন এটা মোটেই আদর্শ নয়। প্রথমত এটা পর্তুগিজ সিভিল কোড, পর্তুগিজ একটা ভয়ঙ্কর ক্যাথলিক ধর্ম, প্রচন্ড নারী বিদ্বেষী, ফলে তাদের পরতেও নারী বিদ্বেষ রয়েছে। এবং সেখানে পাশাপাশি হিন্দুদের জন্য যে আইন রয়েছে, তাকে কিন্তু এখনো বহু বিবাহ 2টো পর্যন্ত বিয়ে করা অনুমতি রয়েছে। কাজেই সেই জায়গাগুলো আমাদের ভাবতে হবে, ভেবে মেয়েদেরই এগিয়ে এসে বলতে হবে আমাদের সমতার জন্য, লিঙ্গ সাম্যের একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য এই আমাদের চাই। কারণ আমরাও সমান নাগরিক, আমরাও আজকে সমান আকাশ, সমান বাতাস, সমান ভারত, সমান স্বাধীনতার উত্তরাধিকারী। Now I will invite Sri Giyasuddin Sahib to deliver his lecture. আমি প্রথমেই যে কথা বলতে চাই, ওসমান মল্লিক জন্মেছে মুসলিম সমাজ, বড় হয়েছে মুসলিম সমাজে। মুসলিম সমাজের কত কঠোর অনুশাসন প্রত্যেকটা মুসলিম জানে। এই সমাজে জন্ম নিয়ে শরিয়া আইনের বিরুদ্ধে একটা কথা বলা মানে তার
জীবনের এটা একটা শঙ্কা থাকে, সে আদৌ তাকে তাকে বাঁচিয়ে রাখা হবে কিনা। এত বড় একটা জীবনের রিস্ক আছে শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলার, সেই জীবনের ঝুঁকি নিয়ে শুধু বলছে না, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে সেকুলার মিশন, এবং সেই সেকুলার মিশনের পক্ষ থেকে এই বিশাল একটা মহতি সেমিনারের আয়োজন করেছেন, যার এজেন্ডা ইউসিসি। আমি তার জন্য প্রথমে তাকে অভিনন্দন জানাই, কুর্নিশ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতাদর্শগতভাবে আমি তার বিরুদ্ধে আমার অবস্থান, কিন্তু তার এই স্টেপ, তার এই পদক্ষেপ, তার এই ভাবনা, আমি তাকে স্যালিউট করি, আমি তাকে কুর্নিশ জানাই। যেমন 3 তালাক এর বিরুদ্ধে একটা আইন করেছিলেন, এখন একটা প্রচার চালানো হচ্ছে যে বিজেপি তো অ্যান্টি মুসলিম রাজনৈতিক দল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আরএসএসের লোক, তো তার কোনো উদ্দেশ্য আছে মুসলমানদের বিরুদ্ধে কিছু একটা করার, পেছনে কিছু উদ্দেশ্য আছে। যেমন ওসমান মল্লিক ইতিমধ্যে বলেছেন, প্রচার করা হচ্ছে যে আসলে হিন্দুদের আইন চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু তার হাওয়াতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। কারণ কথা হচ্ছে যে এটাও ঠিক, অভিন্ন দেওয়ানি আইনটা কেমন হবে তার খসড়া আমাদের সামনে নেই, সুতরাং ওরা সুযোগ পাচ্ছে। কিন্তু আমি বলবো অভিন্ন দেওয়ানি আইন যদি সেকুলার হয়, লিঙ্গ নিরপেক্ষ হয়, তাহলে ভারতবর্ষের পক্ষে ভালো হবে, সবচাইতে বেশি ভালো হবে মুসলিম সমাজের পক্ষে, শুধু মুসলিম নারীদের পক্ষে না। সবচেয়ে বেশি মুসলিম নারী উপকৃত হবে, শুধু মুসলিম নারী না, মুসলিম নারী সমাজ না, সামগ্রিকভাবে মুসলিম সমাজ এই আইনের বেনিফিট পাবে, সুফল পাবে। মুসলিম সমাজ সবচেয়ে বেশি পিছিয়ে আছে এই কারণেই, সেটা হচ্ছে এখানে শরিয়া ল চালু আছে, এখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু আছে। আমি ওসমান মল্লিককে অনুরোধ করব, আমরা ধর্মমুক্ত মানববাদী মঞ্চের পক্ষ থেকে সেমিনার করে একটা দাবি তুলেছিলাম, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা লুপ্ত করতে হবে এবং সেখানে সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে একই সূত্রে মূল ধারাতে নিয়ে আসতে হবে। এই দাবিও আজকে তুলতে হবে, বিজেপি সরকার আছে বলে তাই। ব্রিটিশ গভর্নমেন্ট যখন ছিল তখন রাজা রামমোহন সতীদাহ প্রথার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে আওয়াজ তুলেছিলেন, নারী শিক্ষার পক্ষে আওয়াজ তুলেছিলেন। তারা সফল হয়েছিলেন, কারণ ওই সময়টা আমি মনে করি সেটা ছিল হাই টাইম, সেটা ছিল ব্রিটিশ পিরিয়ড, একমাত্র করলে ব্রিটিশ সরকারই করবে, এছাড়া আর কেউ করবে না। যারা বলছে যে মুসলমান সমাজ কি চাইছে এটা, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, সতীদাহ প্রথা বাতিল করতে কি হিন্দুরা চেয়েছিল? বহুবিবাহ বন্ধ, বিধবা বিবাহ চালু করার কথা কি হিন্দুরা চেয়েছিল? নারী শিক্ষা প্রসার হোক, এটা কি হিন্দুরা চেয়েছিল? চাইনি তো। সেটা হচ্ছে কথা হচ্ছে যে একটা প্রয়োজন আছে কিনা। সংবিধানে লেখা আছে 44 নম্বর অনুচ্ছেদে যে এখন আমরা করতে পারলাম না, কিন্তু অবিলম্বে ভারতবর্ষের বুকে অভিন্ন দেওয়ানি আইন চালু করতে হবে। 75 বছর পেরিয়ে গেছে, হাওয়ারে দীর্ঘদিন কংগ্রেস ছিল, করেনি, জনতা সরকার ছিল, করেনি, বামপন্থী সমর্থিত ইউপিএ গভর্নমেন্ট ছিল, করেনি। তার মানে ওরা করবে না, করলে বিজেপি সরকারই করবে।
আমি বলছি বিজেপির বিরোধিতা করুন, বিজেপির বিরুদ্ধে ভোট দিন, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে সুযোগটা এসছে, এই সুযোগটা মুসলিম সমাজের সবচেয়ে বেশি কাজে লাগানো উচিত। আমি এটা তার কারণ অভিন্ন দেওয়ানি আইন কার পরিবর্তন হবে? মুসলিম সমাজের ক্ষেত্রে শরিয়া আইনের পরিবর্তন হবে। শরিয়া আইনে কী কী আছে? বহু বিবাহ আছে, তালাক আছে, বাল্য বিবাহ আছে, খোরপোশ আছে, উত্তরাধিকার আছে, ইদ্যত আছে, হিল্লা বিয়ে আছে, অভিভাবকত্ব আছে। তালাক পুরোপুরি বাতিল হয়নি, 3 তালাক বাতিল হয়েছে, কোরআনের তালাক বাতিল হয়নি। বহু বিবাহ কি ভারতবর্ষের মুসলমানরা চাই? আমি বলছি চাই না, কারণ বহু বিবাহের সংখ্যা মুসলমানদের মধ্যে কমেছে। এখন 1.9% বহু বিবাহ যারা করে তারা, তার মানে মানুষ স্বেচ্ছায় ত্যাগ করেছে, এটা ঠিক না। এখন কথা হচ্ছে যে ভারতবর্ষের আওয়াজ বলতে কি বোঝায়? ইতিমধ্যে ভারতবর্ষের মুসলিম নারীরা বহুদিন ধরে আন্দোলন করছে, বহুদিন ধরে। তার মধ্যে হচ্ছে ভারতীয় মহিলা আন্দোলন, ভারতীয় মহিলা মুসলিম মহিলা আন্দোলন, একটা বড় সংগঠন ভারতবর্ষ জুড়ে আন্দোলন করছে। তারা সুপ্রিম কোর্টে কেস করেছে, তারা 70,000 সই নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছে। কেন? সেটা হচ্ছে এই শরিয়া আইন, মুসলিম ব্যক্তিগত আইন লোপ করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে 2টো সংগঠন আছে, একটা কাজ করে মুর্শিদাবাদ জেলায় রোকেয়া উন্নয়ন সমিতি, তারা এই একই দাবি তুলেছে। এখানে কাজ করে একটা সংগঠন পশ্চিমবাংলা জুড়ে, সেটা হচ্ছে একটা সংগঠন হচ্ছে গোটা, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তারও গোটা রাজ্য জুড়ে কাজ করছে। যা আমি শেষ করব শরিয়া আইনের কুৎসিত কয়েকটা দিক সম্পর্কে কয়েকটা কথা বলে। বহু বিবাহ মানে তো আজকের যুগে নিন্দিত, এটা বলার দরকার নেই। মানে সেটা হচ্ছে যে বহু বিবাহ মানে নারীর প্রতি অসম্মান করা, নারীর প্রতি অবমাননা করা। তালাক, কোরআন বলছে যে তালাক দিল পরে, 1 তালাক দেওয়ার পরও তার স্বামীর ঘরে থাকবে। 1 মাস পর যদি আরেক তালাক দেয় তবু স্বামীর ঘরে থাকবে। 3 তালাক দিলে পরে সে বিচ্ছেদ হবে। এখন তার 3 তালাক দেওয়ার পর বিচ্ছেদ হবে, তার মানে তালাকের অধিকার থেকে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে 1 তালাক দেওয়ার পর মানে তো ধরে নিয়েছে ওকে বাড়িতে রাখা হবে না, তালাক দিয়ে দেবে, তাহলে কোন অধিকার থাকবে? তালাক দেওয়ার পর খোরপোশ, মুসলিম আইনে খোরপোশ নেই। সামান্য একটু সময় ইদ্যত পিরিয়ড ছাড়া কে খোরপোশ দেবে? ওয়াকফ বোর্ড দেবে, তার আত্মীয়রা দেবে, তার বাবা মা দেবে। যে স্বামী ছিল তার কোনো দায়িত্ব নেই। এছাড়া আপনার ইদ্যত ভয়ঙ্কর ব্যাপার, মানে স্বামী তাকে ডিভোর্স করলে পরে সঙ্গে সঙ্গে সে বিয়ে করতে পারবে না, তাকে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে, 3 মাস, কারো ক্ষেত্রে 10 মাস। কেন? তার পেটে সেই স্বামীর সন্তান আছে কিনা, তার পেটে সেই স্বামীর সন্তান আছে কিনা জানার জন্য কি 3 মাস সময় লাগে? সে তো একটা ছবি তুললেই পাওয়া যায়। তো এই আইন কেন থাকবে? হিল্লা বিয়ে ভয়ঙ্কর ব্যাপার, রাগের মাথায় ইস্তফা দিল, ডিভোর্স দিল, তারা ভুল বুঝতে পারলো, উভয়ই আবার তারা পরস্পর মিলতে চায়, পরস্পর থাকতে চায়, বলছে না বিয়ে হবে না। যাকে ডিভোর্স দিল তাকে অন্য পুরুষের সঙ্গে বিয়ে করতে হবে, অন্য পুরুষ তাকে ভোগ করবে স্বামী হিসাবে, স্বামীর মতো করে। তারপর সে যদি ডিভোর্স দেয়, যদি দেয়, তাহলে সে পূর্বের স্বামীকে বিয়ে করতে হবে। এই বিয়ে হালালা বিয়ে। এখন এইরকম উত্তরাধিকার আইন আরো ভয়ঙ্কর, নারীর অর্ধেক পাবে পুরুষের,
আর একটা ভয়ঙ্কর আইন আছে যে বাবা বেঁচে আছে, ছেলে মারা গেল, ছেলের স্ত্রী তার সন্তান যারা আছে তারা কিছুই পাবে না, কিচ্ছুই পাবে না। একটা ভয়ঙ্কর একটা বঞ্চনা। এই সমস্ত বিষয়গুলি অভিভাবকত্ব কথা অলরেডি বলেছেন। তো এইগুলো তো মুসলিম সমাজকে সবচাইতে বেশি পিছিয়ে দিচ্ছে। মুসলিম নারীদের মানে প্রতি বৈষম্য, তার প্রতি বঞ্চনা মানেই মুসলিম সমাজের ভয়ঙ্কর ক্ষতি করা। সুতরাং আমি বলবো এটা হচ্ছে মুসলিম সমাজের পক্ষে শাপে বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন, আপনারা আন্দোলন করুন বিজেপির বিরুদ্ধে, আপনারা সেমিনার করুন, অনেক ইস্যু আছে, তার বিরুদ্ধে ভোট দিন, ভোট দেওয়ার যথেষ্ট কারণ আছে। কিন্তু দয়া করে এই অভিন্ন দেওয়ানি আইন যে আনতে চাইছেন তার বিরোধিতা করবেন না, তাহলে নিজের পায়ে নিজে পুরুল মারা হবে। Now, the cover of a book named An Outline of Uniform Civil Code and penned by Sri Osman Mullik shall be unveiled by His Excellency the Governor. Mobile phones please down. But before I start my speech, I would like to begin with a quote from Gurudev Rabindranath Tagore. And this is not the only place various places I use of that quotation. He said, India cannot attain true independence unless it is recognized that her foundation is in mind, which with its diverse powers and confidence in those powers goes on all the time creating Swaraj for itself. भारत को कभी भी सच्ची स्वतंत्रता नहीं मिल सकती जब तक हम पहले ये स्वीकार न करें कि भारत की नींव, फाउंडेशन, बुनियाद मानस में है और मानस की शक्ति और उसमें विश्वास, उसके सहारे हर ऑल द टाइम हम अपने लिए स्वराज पैदा कर सकते हैं। अब इससे हमें ये पता चलता है कि स्वराज इट्स नॉट वन टाइम अफेयर कि आपको 47 में आज़ादी मिल गई, अब वो काम खत्म हो गया। नहीं, जो चीज़ें ज़्यादा कीमती होती हैं, मूल्यवान होती हैं, उनकी रक्षा सतत करनी पड़ती। हमारी राजनीतिक आज़ादी है। 75 साल हो गए, 76 साल शुरू हो गया, अमृत महोत्सव खत्म, अमृत काल शुरू। लेकिन अगर कोई ऐसे व्यक्ति हैं जिन तक विकास और प्रगति के लाभ नहीं पहुंचे हैं, उनके लिए आज़ादी का, स्वतंत्रता का क्या अर्थ है? दिल्ली में एक अंग्रेज अधिकारी थे, उनकी पत्नी का नाम था ताया जेनकिन, ICS अधिकारी थे। वो
गार्डियन अखबार लंदन का उसके लिए उसकी प्रतिनिधि थी दिल्ली में। तो 60 के दशक में जब वो रिटायर हुए, शुरू में, तो वापस जाने से पहले, लंदन जाने से पहले, ताया जिनकिन जी ने ये पंडित जी से, जो उस वक्त प्रधानमंत्री थे, उनसे इंटरव्यू के लिए समय मांगा, और वो इंटरव्यू पढ़ने से ताल्लुक रखता है। ताया जिनकिन ने पंडित जी से पूछा, आप अपने जीवन की सबसे बड़ी उपलब्धि क्या मानते हैं? What is the greatest achievement of your life? अब आप ध्यान रखिएगा कि वो स्वतंत्रता सेनानी थे। He was a freedom fighter. He spent lot of time in jail. महात्मा गांधी के नेतृत्व में उनके सब साथी, एक से एक बड़ा नाम है, उसका उन्होंने जिक्र नहीं किया कि हमने देश को आज़ादी दिलाई। उन्होंने कहा, मैं अपने जीवन की सबसे बड़ी उपलब्धि ये मानता हूं, The greatest achievement of my life is that I have been able to secure rights for my Hindu sisters which were denied to them for centuries. मैंने अपनी हिंदू बहनों के लिए वो अधिकार सुरक्षित करने में कुछ हद तक कामयाबी पाई, नॉट फुल्ली, जो उनको सदियों से उनके पास नहीं थे। फिर ताया जिनकिन ने पूछा, और आपकी व्हाट इज द ग्रेटेस्ट डिसअपॉइंटमेंट ऑफ योर लाइफ? आपके जीवन की सबसे बड़ी निराशा क्या है कि जो आप नहीं कर सके? उन्होंने कहा, मेरे जीवन का सबसे बड़ी निराशा ये है कि जो काम मैं अपनी हिंदू बहनों के लिए कर सका, वो मैं अपनी मुसलमान बहनों के लिए नहीं कर सका। तो हिंदू कोड बिल की जब लोग बात करते हैं, हिंदू कोड बिल ये रिलीजियस लॉ पर आधारित नहीं है। हिंदू शास्त्रों का जो कानून है उसमें तो तलाक के लिए, डिवोर्स के लिए कोई प्रावधान नहीं। हिंदू कोड बिल में है लड़की का हिस्सा पिता की जायदाद में, उसके लिए कोई प्रावधान नहीं, हिंदू कोड बिल में है। उसको नाम हिंदू कोड बिल क्यों दिया गया? नाम इसलिए दिया गया कि पंडित जी के दिमाग में ये डर था कि देश का बंटवारा हुआ है, पाकिस्तान पूरी दुनिया में हमारे खिलाफ दुष्प्रचार करेगा कि हमने इसीलिए देश बंटवाया था। हम कहते थे कि भारत में मुस्लिम संस्कृति, मुस्लिम धर्म, मुस्लिम भाषा, हर चीज खतरे में होगी। ये पंडित जी ने उस इंटरव्यू में नहीं कहा है, लेकिन और लोगों ने लिखा है कि पंडित जी ने ये बात कही। तो अगर उस वक्त यूनिफॉर्म सिविल कोड नहीं बन पाया, हम उस फैसले से सहमति या असहमति व्यक्त कर सकते हैं, लेकिन सिद्धांत को कभी नकारा नहीं गया। सिद्धांत संविधान में कि जो हमारे नीति निर्देशक सिद्धांत हैं उसमें साफ दिया हुआ है, आर्टिकल 44, राज्य का ये कर्तव्य होगा कि वो पूरे देश के लिए एक समान नागरिक संहिता सुनिश्चित करे। अब अगर कोई वो जो दलील है जो हिंदू कोड बनाते वक्त दी गई कि अभी शायद इसका समय नहीं आया, वो तो कुछ हद तक समझी जा सकती है बात कि आपको अगर कोई आपको जनमानस बनाना पड़ेगा, अगर किसी के मन में कोई भ्रांति है उसको दूर करनी पड़ेगी, उसके लिए आपको समय चाहिए, तो बात समझ में आती। लेकिन हम सिद्धांत रूप में विरोध करेंगे,
तो ये विरोध किसी सरकार का नहीं है, ये विरोध तो संविधान का और राज्य का विरोध बन जाता है। भारतेषु स्त्रिया पुरुषो नाना वर्णा प्रकृतिते नाना देव अर्चने युक्ता नाना कर्माणि कुर्वते। भारत की स्त्रियां और पुरुष वो अलग अलग, उनके अलग अलग रंग हैं, अलग अलग उनके तौर तरीके हैं, अलग अलग उनके रस्म रिवाज हैं, वो अलग अलग देवों की अर्चना करते। ये इस देश में इस्लाम की उम्र तो 1435-36 साल है। ये 1435 साल पहले ये श्लोक नहीं लिखा गया, ये 2000 साल पहले भी नहीं लिखा गया। जब इस देश में पहली शताब्दी में हमारे क्रिश्चियन भाई यहां आए, उससे 100 साल पहले भी नहीं लिखा गया जब हमारे यहूदी भाई यहां आए। ये तो 2500 साल से भी ज्यादा पुराना श्लोक। तो विविधता भारत के मानस का हिस्सा, हमारे संस्कारों का। यही कोलकाता में क्या चार शब्दों में परमहंस रामकृष्णा ने भारत के पूरे मानस का व्याख्यान कर दिया। यतो मत तथोपत रुचिनाम वेचित्रिया दिर्जु कुटिल दाना पचुषाम निर्णाम एको गम्यस्तुमसी पैसा मरनवी। ये वो श्लोक है जो स्वामी विवेकानंद ने पार्लियामेंट ऑफ रिलीजन में जिसका प्रयोग किया था। मैं ऐसे देश से आता हूं, मेरी संस्कृति ये है जहां हमारे लोग अपने दिन का प्रारंभ इस प्रार्थना के साथ करते हैं कि प्रभु जिस तरह विभिन्न नदी नाले चश्मे वाटर बॉडीज अपने अपने स्रोतों से निकलकर सीधे और टेढ़े रास्ते लेते हुए आखिर में जाकर समुद्र में लीन हो जाते हैं, प्रभु हम भी अपनी अपनी प्रवृत्ति के अनुसार चलते हुए आखिर में आप ही में लीन हो जाते हैं। दिल्ली पर मुस्लिम बादशाहों की हुकूमत थी लगभग 600 साल, शायद ज्यादा। उनके जमाने में पर्सनल लॉ नहीं था। अंग्रेज को ख्याल आया कि इस्लाम को बचाने के लिए पर्सनल लॉ जरूरी है। ये मुस्लिम बादशाहों को ख्याल नहीं आया। केरला में, तो केरला की मिसाल में इसलिए दे रहा हूं कि वहां बिल्कुल पूरे देश से अलग, वहां मैट्रिलिनियल सोसाइटी, जहां सब परिवार की संपत्ति बेटे को नहीं बेटी को मिलती थी और परिवार को चलाने की जिम्मेदारी बेटी की होती थी। मातृ प्रधान समाज। अब केवल हिंदुओं में नहीं था मातृ प्रधान समाज, जिस तरह हिंदुओं में था ऐसे ही मुसलमानों में था। और परिवार की संपत्ति बेटी को मिलती थी। अभी हाल की बात बताता हूं आपको। 2 महीने पहले हमारे स्पीकर, उनका फोन आया कि मेरे परिवार के लोग आए हुए हैं, आपसे मिलना चाहते हैं। मैंने कहा आइए। वो अपनी पत्नी और बच्चों के साथ आए। चाय पीते हुए उनकी पत्नी ने बड़े सेंस ऑफ प्राइड, एक गर्व के भाव से कहा ये अपने पति की तरफ इशारा कर कहा, ये मेरे घर रहते हैं, मैं इनके घर नहीं रहती। तो क्या मैं एक और आपको मिसाल देता हूं। आप में से पता नहीं अगर लॉयर कोई होंगे तो वो जानते होंगे। ये पर्सनल लॉ जो है, इसमें मानिए दादा के नाम, दादा शब्द आप ग्रैंडफादर, दादा ही कहते हैं, क्या कहते हैं? ग्रैंडफादर, दादा, दादू। ग्रैंडफादर की जिंदगी में, जीवन में अगर उनके 3 बेटे हैं, उनके भी बच्चे हैं और एक बेटे की डेथ हो जाए और प्रॉपर्टी अभी दादू के ही नाम पे है, बेटों के नाम पे ट्रांसफर नहीं हुई है,
तो जिस बेटे की डेथ हो गई उसके बच्चों को अब दादू की प्रॉपर्टी में कोई हिस्सा नहीं मिलेगा। अगर यहां कोई वकील हो तो वो कंफर्म कर देंगे। अब इस्लाम में जो प्रॉफिट साहब हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, वो खुद अनाथ थे। उनके पिता का देहांत उनके पैदा होने से पहले हो गया। इस्लाम में ये कानून खुदा लिखेगा कि अगर दादा के जीवन में बेटे की डेथ हो जाए तो उस मरे हुए बेटे के बच्चों को कोई हिस्सा नहीं। ये कुरान में कहीं नहीं। ये किसने लिखा है? ये उन्होंने ही लिखा है जिन्होंने 3 तलाक को खुदा का कानून बताया। उन्होंने ही लिखा है। ये अन्याय, और इसको अन्याय को करके और उसको ये कहना कि ये खुदा का कानून है। मैंने इतनी बार 1986 से सर पीटा है, कहा इनसे बताओ तो कुरान में कौन सी आयत है जो ये कहती है कि मरे हुए बेटे के बच्चे को उसके अधिकार से वंचित कर दिया जाए। कौन सी आयत है कुरान में जो 3 तलाक की इजाजत देती है? आज तक कोई नहीं बता पाया। अब आपको ध्यान है 3 साल पहले 4 साल पहले 2019 में जब 3 तलाक का कानून बनाए तो कितना विरोध हुआ? जरा उस वक्त के अखबार निकाल के देख लीजिए। लगता था जैसे हिंदुस्तान में मुसलमान खत्म कर दिए जाएंगे, इस्लाम खत्म हो जाएगा। क्या हुआ? आज 4 साल हो गए। आपको मालूम है इस 4 साल में मुस्लिम समाज में तलाक की दरों में 95% से ज्यादा कमी आई। 95% से ज्यादा कमी आई। फायदा किसको हुआ है? आमतौर से आदमी कहेगा मुस्लिम महिलाओं को, जिनको 3 तलाक देने के बाद घर से बाहर कर दिया जाता था। बेशक उनके अंदर से सुरक्षा का भाव खत्म हुआ, लेकिन मैं उससे भी ज्यादा महत्वपूर्ण मानता हूं कि 3 तलाक के नतीजे में ये महिला तो सड़क पे आती ही थी, लेकिन अगर उस युगल के बच्चे होते थे उनका भविष्य अंधकार में चला जाता था। आज वो भविष्य जो अंधकार में चला जाता था, आज वो सुरक्षित हो गया। 95% से ज्यादा तलाक की दरों में कमी। फायदा किसका? आप करते रहिए, कौन पार्टी किसके खिलाफ। कोई पार्टी किसी के हक में हो और किसी के खिलाफ हो, संविधान से बाहर कोई नहीं जा सकता। हर किसी को संविधान के अंदर रहना पड़ेगा। और मैं आपको दावे से कहता हूं, इसलिए नहीं कि मैं गवर्नर हूं और मैं तारीफ कर रहा हूं, नहीं। मैं समझता हूं अभी नहीं, 40-50 साल हम तो नहीं रहेंगे। आप में से बहुत सारे जो नौजवान हैं वो होंगे, वो देखेंगे कि ये 3 तलाक का कानून, और ये भारत ने नहीं किया है पहली बार। ये 20वीं सदी के शुरू में सबसे पहले इराक ने, फिर मिस्र ने, और हद ये है कि पाकिस्तान ने, जिसमें आज जो बांग्लादेश है वो भी शामिल था उस वक्त 1962 में। पंडित जी जिंदा थे। पंडित जी पाकिस्तान के डर से यूनिफॉर्म सिविल कोड नहीं बनाए, लेकिन पाकिस्तान ने 1962 में 3 तलाक पर भी पाबंदी लगा दी और पॉलीगैमी को भी कंडीशनल कर दिया। तो हम अकेले नहीं। तो मेरा ये मानना है कि भारत की मुस्लिम महिलाओं को लेकर उनका जो असुरक्षा का भाव था, सर पर तलवार लटकी रहती थी, आज नहीं 40-50 साल बाद इतिहास तय करेगा। और मुझे इतना सा भी संदेह नहीं है कि नरेंद्र मोदी जी को बड़े रिफॉर्मर के रूप में देखा जाएगा 50 साल से। आज तो राजनीति के चलते हुए जाहिर है जो उनके समर्थक हैं वो उसे अच्छा कहेंगे, जो विरोधी हैं वो बुरा कहेंगे, लेकिन समय गुजर जाने दीजिए, बुरा कहने वाला कोई भी नहीं होगा। मुझे इतना सा भी संदेह नहीं है।